বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় নতুন গতি এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর প্রস্তাব বর্তমানে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা আগামী সপ্তাহেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্র বলছে, সরকারের ব্যয় ও মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব বিবেচনায় বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকরের পর দীর্ঘ এক দশকের বেশি সময়ে নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা হয়নি। এরই মধ্যে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় নবম পে স্কেলের দাবি জোরালো হয়ে ওঠে। 2025 সালে নবম পে কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন সবার নজর মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং সম্ভাব্য প্রজ্ঞাপন জারির দিকেই। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।